প্রায় ৭.৫ বছর জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী। সোমবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন, জানিয়েছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সৌরভ গাঙ্গুলি। জানা গেছে, শিশুকাণ্ডের ঘটনা চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে মোট ৩টি মামলা ছিল। গত বছর জুন মাসে একটি মামলা জামিন হয়েছিল। আজ সার্কিট বেঞ্চ থেকে মূল মামলায় জামিন হলেও আগামীকাল জেলা আদালতে আরও একটি মামলা শুনানি রয়েছে বলে খবর। এদিন চন্দনা চক্রবর্তীর পক্ষের আইনজীবী সৌরভ গাঙ্গুলি বলেন, এই মামলায় 7 জন অভিযুক্তের মধ্যে 4 জনের জামিন আগেই হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে চন্দনা ছাড়াও রয়েছেন মৃণাল ঘোষ এবং সোনালী মণ্ডল। গত বছর সুপ্রিম কোর্টে জামিনে আবেদন করেন মৃণাল ঘোষ। সুপ্রিম কোর্ট তার জামিনে আবেদন খারিজ করেছিল, তবে কোর্টের নির্দেশ ছিল 6 মাসের মধ্যে মামলা শেষ করতে হবে, কোনোভাবেই আর এক্সটেনশন করা যাবে না। কিন্তু দেখা যায়, নির্দেশ থাকার পরেও ট্রায়াল কোর্টে এই মামলার বিচার হচ্ছিল। এই বিষয়গুলো এদিন ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরার পরে জামিন মঞ্জুর করেন বিচারপতিরা বলে জানিয়েছেন তিনি। এদিন সার্কিট বেঞ্চের সহকারী আইনজীবী নিলয় চক্রবর্তী বলেন, এই মামলায় সুপ্রিম কোর্টে একটি নির্দেশ ছিল। তাছাড়া 73 জন সাক্ষীর মধ্যে অধিকাংশের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যে কারণে এদিন ডিভিশন বেঞ্চ চন্দনা চক্রবর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। সৌরভবাবু, আজকে কি হলো চন্দনা চক্রবর্তীর মামলা? চন্দনা চক্রবর্তী মামলাতে ডিভিশন বেঞ্চ জামিন দিয়েছেন। কি হিসেবে জামিনটা পেলেন একটু বলুন। দেখুন, চন্দনা চক্রবর্তী 2017 থেকে ভেতরে আছে। 73 জন সাক্ষী চার্জশিটে আছে। তা 4 জন তো আগেই, 7 জনের নামে টোটাল চার্জশিটের অ্যাকিউজ হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু 4 জন আগেই জামিনে ছিলেন। 3 জন জামিন ভেতরে আছেন আর কি। তার মধ্যে সোনালী, মৃণাল আর চন্দনা ছিলেন ভেতরে। এবার মাঝখানে মৃণাল সুপ্রিম কোর্টে যায় জামিনের জন্য। ওর জামিনটা সুপ্রিম কোর্ট খারিজ করে, কিন্তু সুপ্রিম কোর্ট ওখানে স্পেসিফিকলি বলে দিয়েছিলেন 3/11/2023 অর্ডারে যে 6 মাসের মধ্যে সাক্ষী কমপ্লিট করতে হবে, এবং মোর স্পেসিফিকলি কোনো রকম এক্সটেনশন ট্রায়াল কোর্টকে দেওয়া হবে না মামলাটা বিচার করবার জন্য। কিন্তু দেখা গেছে যে সেই অর্ডারটা কমিউনিকেট করা সত্ত্বেও আমাদের ট্রায়াল কোর্টে এই মামলা বিচার হচ্ছিল। তা আজকে কোর্ট সেগুলো সব দেখে জামিন দিয়েছেন। তার মানে যে কয়টা মামলা ছিল সবগুলো কি ওনার? এখানে যে মামলাটা ছিল, যে মামলাটার নাম্বার হচ্ছে CRMDB 230 of 2024, যেটা সেশনস কেস নাম্বার 189/2017, মূল মামলা যেটা অ্যারাইজিং আউট অফ জলপাইগুড়ি কোতোয়ালি পিএস স্টেশন কেস নাম্বার 119/2017, যেটা 19 ফেব্রুয়ারি 2017-তে মামলা রেজিস্টার্ড হয়। সেই মামলাতে প্রায় 7 বছরের বেশি সময় ধরে ভেতরে থাকার পর আজকে মহামান্য আদালত ওনাকে জামিন দেন। তার মানে ওনার সমস্ত মামলাই শেষ হয়ে গেল বলা যেতে পারে। আমার কাছে যে মামলাটা ছিল এবং যে মামলাটা চলছিল, মূল মামলা যেটা আর কি, সেটাতে জামিন হয়ে গেছে। তাহলে উনি কি বাইরে বেরিয়ে আসছে? হ্যাঁ, অবশ্যই। মূলত কি অভিযোগটা কি ছিল ওনার এগেনস্টে? তো ডাইরেক্টলি নয়, মানে ওনার এবং বাকিদের এগেনস্টে যারা ওই এনজিও, যারা ওই বাচ্চাদেরকে দত্তক দিতেন বিভিন্ন জায়গাতে, ওনাদের বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আইন বহির্ভূতভাবে বাচ্চাদেরকে দত্তক দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং তার এগেনস্টে পয়সা নেওয়া হয়েছে। এটা ছিল মূল অভিযোগটা। তো সেই মামলাতে আজকে জামিন হয়ে গেছে। চলো সৌরভবাবু, আজকে কি হলো চন্দনা চক্রবর্তীর মামলা?